লাইন কাটছে আপনার, আজ কত মাস হবে লাইন কাটছে আপনার? তাহলে 1 বছর ধরে লাইন কাটা, আর 1 বছর ধরে কিন্তু বিলের কাগজ আপনার ঘরে আসে? জোরে বলেন আসে? তাহলে আপনার 1 বছর ধরে লাইন কাটা, বিলের কাগজ আসে না, আর আপনি লাইন নিশ্চিন্তে চালাতেছেন। আপনার কি ধারণা যে সরকারের বিদ্যুৎ চুরি করে আমি লাইন চালাচ্ছি? তো বিলের কাগজ আসে না আপনার তো অফিসে বিলের, আমি তো দেলোয়ারের কাছে আমি টাকা দিয়ে দিছি। আপনি 1 বছর আগে দেলোয়ারের কাছে দিচ্ছেন, পাশের ঘরে বিলের কাগজ আসে, আপনার কাগজ আসে না। তাহলে দেলোয়ার কে? তাহলে ইলেকট্রিশিয়ান দিলার, যে ইলেকট্রিশিয়ান দেলোয়ার দালাল, আমার খাস বাংলা কথা, সে দালাল, সে আমার অফিসের স্টাফ না, সে সরকারি চাকরি করে না। আপনি টাকা দিচ্ছেন 250 টাকার বিনিময়ে সে 1000 দিচ্ছেন, 1100। আলহামদুলিল্লাহ, আপনার টাকা বেশি হয়েছে, টাকা দিচ্ছেন, আমারও 1100 দিন, আমি খাবো না, খাউরি যাবো না। আপনার দেলোয়ার হচ্ছে দালাল, তাকে আপনি 1100 টাকা দিচ্ছেন, সে লাইনটা ছিল ডিসি করা লাইন করা, সেই লাইন উনি পূর্ণ সংযোগ দিয়ে লাইন চালাচ্ছে, এটা অবৈধ লাইন চলতেছে। আপনার তো ভাবা উচিত ছিল, আপনি একটা গ্রাহক, সচেতন গ্রাহক, পাশের ঘরে বিলের কাগজ আসে, আপনার কেন ঘরে কাগজ আসে না? আপনি তো অফিসে খবর নেওয়ার দরকার ছিল, কিও পাশের ঘরে কাগজ পায়, আমি কেন কাগজ পাই না? এই যে আপনার 3-400 ইউনিট হয়ে গেছে, 3-4 হাজার বিলটা উঠে গেছে, এটা কি ক্ষতিপূরণ দিব? আপনি 3-4 হাজার বিল খাইছেন 1-1.5 বছরের মধ্যে, 3-400 ইউনিট উঠে গেছে, এর রিডিং এর ক্ষতিপূরণ কে দিবে এখন বলেন? তাহলে কি উচিত? 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর চলুক, বিলের কাগজ দরকার নেই, আপনিও লাইন চালাচ্ছেন, চালান, আলহামদুলিল্লাহ, বিল তো আসে না, ভালোই তো। আরে দেলোয়ার জানেন না, দেলোয়ার আমি চিনি, ইলেকট্রিশিয়ান আপনি, এলাকার লোক আমি চিনি। আপনার তো সমস্যা তো আপনার, ক্ষতিপূরণ দেবেন আপনি, জরিমানা দেবেন আপনি, দেলোয়ার চিনবে বলেন? তাইলে এই যে আপনার বিল আসতেছে প্রতি মাসে 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 আইতেছে, এতে 5-10 বছর চলে যাবি, বিল আপনি খুশি। মিটারটা আমি আজকে রাখবো, রাতের মধ্যে আলোচনা করে জানাবেন, সকালে মিটারটা খুলে নেবো 400, কারণ তো চালাচ্ছেন। এই বিলের টাকা দিবেন, ডিসিআরসির টাকা, মিটার লাগানোর টাকা, কত রিডিং খাইছেন আপনি মিটারটার মধ্যে, সব টাকা বিল দিবেন, সব টাকা বিল দিলে আপনার এই মিটার পাবেন আপনি। এটা অবৈধ লাইন চালাচ্ছে। কি রে ভাই, আপনি যদি বিল না আসে আপনি অফিসে যাবেন না, যে আমার কেন কাগজ আসে বাড়িতে? এটা যে কোনো মুহূর্তে করেন, আপনি গরিব মানুষ, আমি চাই না আপনার ক্ষতি হোক। আমি রিপোর্ট করে মিটারটা খুলতে চাচ্ছি না, আপনাকে আমি একদিন 1 রাত সময় দিলাম ভাবার লেগে। হইলে আগামীকাল অফিসে আসেন, আইসা ডিসিআরসির টাকা লাগায় মিটারের মূল্য থেকে কত ইউনিট খাইছেন, স্যারের সাথে কথা বলে দ্রুত লাইনটা সঠিক করেন, তাহলে বিলের কাগজ প্রতি মাসে আপনারা আসে। কথা বুঝছেন? আপনার বুঝতে চাই না আপনারা।